আমরা যখন নদীতে বলুন, পুকুরে বলুন, খালে বলুন, জাল ফেললে কি ওঠে বলুন? মাছ ওঠে, তাই না? ও গেরিয়ে ওঠে, মাছ, নুড়ি, কাকর, বালি, গেরি, মানে অনেক কিছু আবর্জনা, অনেক কিছু উঠে আসে। কিন্তু এ জাল ভেলা কিন্তু দেশে জাল ভেলা নয়। গোপাল জাল ফেলেছে ঠিকই, কেন? জ্যান্ত মাছ ধরবে। কিন্তু কি হচ্ছে জানো আজ তার সঙ্গে? যত জালে পাতে ভালো মাছ নাহি পাই গো, যত জালে পাতে ভালো গো মাছ নাহি পাই, যত জালে পাতে ভালো মাছ নাহি পাই গো, 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 যত জালে পাতে ভালো মাছ নাহি পাই। জালের মধ্যে কি পেয়েছে মায়েরা দেখো তো, লক্ষ্য করে। সোনারি জালের মধ্যে বেঁধে শুধু স্বর্ণের ইট উঠে আসে। তা এখনকার সোনার যা দাম হয়েছে বর্তমান বাজারে, কত? 1.5 লাখ পার হয়ে গেছে না? এবার ভাবুন তো, এই যে কীর্তন শুনতে এসেছে, ভাবুন কীর্তন শুনে ঘরে ফেরার পথে বেশি কেউ নয়, যদি কেউ একটা 2 ভরি চেন কুড়িয়ে পায় রাস্তা থেকে, হ্যাঁ, বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যার চেনটা হারাবে তার সর্বনাশ, আর যে পাবে তার পৌষ মাস। সে মনে মনে ভাববে হ্যাঁ কীর্তন শুনতে এসেছে, কিন্তু আজ একটা ভালোই বেশ গোবিন্দের কি একটা চেন কুড়িয়ে পেল, তাই না বাবা? দেখা একটা সামান্য চেন যেখানে এত দাম, সেখানে গোপালের জালে কি উঠছে? বড় বড় সোনার ইট, বড় বড় সোনার টুকরো ইট হচ্ছে নদী থেকে। তাও জালে যখন উঠে আসছে না, গোপাল তো দরিদ্রের ঘরে বড় হয়েছে, তা সোনা যে কেমন দেখতে হয় সে কোনোদিন দেখে না, আর সোনা কোনটা সে চেনে না। তা যখন উঠে আসছে কি হলো জানো? সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে গো, সোনার ইটে বলে ভালো চিনিতে না পারে, সোনার ইটে বলে ভালো ইটে গুলি ইটে গুলি বলে ভালো। আবার রাখে নদীর তীরে গো, রাখে নদীর তীরে। আজকে আমি আর জাল ফেলতে পারবো না, হ্যাঁ? এতবার জাল ফেলছে একটা মাছ ওঠে না। তবে যাই হোক, এবার লক্ষ্য করুন, জালে পেয়েছে সোনারি, না না যাই হোক, জালে আজ মাছ পাইনি তো কি হয়েছে? একটা কাজ হয়েছে, যাক ইট তো পেয়েছি। গোপাল মনে মনে ভাবছে আমাদের বাড়ির না তুলসী মঞ্চটা মাটির তো, তাই ওই ঝড় বৃষ্টি হলে মাটি তুলসী মঞ্চটা ভেঙে ভেঙে এক কাজ করি, এই ইটগুলি নিয়ে বরং আমি ঘরে ফিরে যাই, আর ফিরে গিয়ে মাকে গিয়ে বলবো এই ইটগুলি দিয়ে আমাকে একটা সুন্দর দেখে তুলসী মঞ্চ তৈরি করে দিতে। এই বলে গোপাল কি করেছে? ও মায়েরা, জালের মধ্যে ইটগুলো ভালো নিয়ে আর বেঁধে নিয়ে মস্তকে করে নিয়ে গোপাল আছে চলেছে, জালে করে ভালো করে বেঁধেছে, তারপর মাথাতে নিয়ে চলেছে সে আজ গৃহের উদ্দেশ্যে। উলুধ্বনি ধ্বনি, শঙ্খের ধ্বনি।
ওই ইটের ওজন সেইগুলো এনে দেখি না আঙিনার মধ্যে ঢেলেছে, চারিদিকে সোনার ইটগুলো ছড়িয়ে ছিটে পড়ে। আর সেই সোনার ইটের ঝমকার ঝমকার শব্দ শুনে ব্রাহ্মণী মা আমার বেরিয়ে এসেছে, আই গোপাল! কি সর্বনাশ, এ আমি কি দেখছি? আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আই গোপাল, এগুলো তুই কি নিয়ে এসেছিস? সত্যি করে বল, এগুলো তুই কোথায় পেয়েছিস? কেউ যদি দেখে ফেলে আমাদের ঘরে এমন সোনার টুকরো পড়ে আছে, আমাদের যে কত কটু কথা শোনাবি, আমরা যে দরিদ্র। এই তোকে কি আমরা এমন শিক্ষা দিয়েছি? সত্যি করে বল, এগুলো তুই কোথা থেকে চুরি করে এনেছিস? আমা, আমি চুরি করে আনি জানো না, আমাকে তুমি চোর বলো না, আমাকে ভুল বোঝো না। আজ যখন নদীতে জাল ফেলতে গিয়েছিলাম, জাল ফেলতে গিয়ে যতবার জাল ফেলি না কেন ততবার কোনো মাছ উঠে আসছে, শুধু এই ইটগুলো উঠে আসছে। আমি ভাবলাম আমাদের মাটির তুলসী মঞ্চ ইটগুলো আনলে আমাকে সুন্দর দেখে একটা তুলসী মঞ্চ তৈরি করে দেবে, তাই তো আমি নিয়ে এলাম। ও মামা, তুমি বলো না আমায় দেবে না তুলসী মঞ্চ করে? বলো না মা। গোপাল, তুই সত্যি কথা বলছিস বাবা? তুই নদীতে জাল ফেলতে গিয়ে পেয়েছিস? হ্যাঁ মা। ও মা, তুমি যদি আবার বলো না, তুমি না রাগ করো না, আমি তাহলে ওই ইটগুলো নিয়ে আবার নদীতে ফেলে দিয়ে আসতে পারি। না বাবা, তোকে ফেলে দিয়ে আসতে হবে না। ভগবান যখন পাঠিয়েছে ইটগুলো কোনো না কোনো উদ্দেশ্যে পাঠিয়েছে। দেখো, ভগবান যে জায়গায় যায় সে জায়গার মাটিটাকে পরীক্ষা করে নেয়, সেখানে কোনো লোভ লালসা আছে কিনা। তা সেই ইটগুলো পাঠিয়েছেন দেখার জন্য ব্রাহ্মণীর মনে কোনো লোভ আছে কিনা। কারণ সেই ইটগুলো বিক্রয় করলে তাদের সারা জীবন বিলাসিতা করে কেটে যেত, কিন্তু তা কিন্তু করেনি। গোপালের যে বাসনা হবে এই ইটগুলো দিয়ে তুলসী মঞ্চ, তা সারা নিশি জাগরণ হয়ে ব্রাহ্মণী মা ইটগুলোর গায়ে গোবর মাটির লেপন দিয়ে সুন্দর করে একটা বৃন্দাদেবীর বাসস্থান তৈরি করলে। আর যখন নিশি পার হয়ে প্রভাত হয়ে গেল, প্রভাতকালে গোপাল উঠে এসে সেই তুলসী মঞ্চের সামনে ওই বৃন্দাদেবীর সামনে প্রণাম জানিয়ে বলে উঠল, বলো তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি। এই বলে ওই বৃন্দাদেবীর নামে জয় দিয়ে আবার কি করলো, জালটা নিয়েছে। আজকে আমি কিন্তু মাছ না, মাকে বলে যাচ্ছে, মা তুমি আমায় খুব বকেছো, কিন্তু আজকে আমি যতক্ষণ না জ্যান্ত মাছ ধরতে পারছি ততক্ষণ কিন্তু ফিরে আসবো না। আমার মনে মনে ভাবছি ছোট্ট ছেলে কখনো খেলে না, সে হয়তো বায়না ধরেছে, আচ্ছা যা যা যা, মা তো ধ্যান দেয়নি। কিন্তু গোপাল কি করেছে, জালটা নিয়ে আবার সেই নদীর কাছে গেছে আর দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে জানো, আবার দ্বিতীয়বারেতে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারেতে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারেতে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে বালক জালে যে পাতিল, দ্বিতীয়বারে বালক জালে যে পাতিল। জালেতে উঠিল, জালেতে উঠিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল, দ্বিতীয়বারে ভালো জালে পাতিল। ওইনা সংশোধন চক্রী আবার জালেতে উঠিল, জালেতে উঠিল। আর ভালো লাগছে না, এত বড় জাল হয়েছে, এইদিকে এত মনে হচ্ছে কোনো মাছ মাছ, এইদিকে একবার জালটা ফেলে দেখে এই বলে নাম জানিয়েছি, নাম করে এইদিকে ফেললে কিছু পাবো, শুধু এই কি সব এই বলে গোপাল কি করেছে জানো, আবার ফেলে চতুর্থবারে ভালো ভালো জাল ফেলে দিল, চতুর্থবারে ভালো জাল ফেলে দিল, চতুর্থবারে ভালো জাল ফেলে দিল, চতুর্থবারে ভালো জাল ফেলে দিল, আজি চতুর্থবার
গোপালের মুখে এবার হাসি ফুটেছে। হ্যাঁ বড় মাছ পড়েছে না, এতবার জাল ঢেলেছে, প্রত্যেকবারে জাল আমনি আমি উঠে এসেছে, কিন্তু এবার যখন জালটা ফেলেছে না বাবা, জালটা প্রচন্ড টান হলো। আমার মায়েরাই যা বলতে পারবে। আচ্ছা বলো তো, বালক গোপাল যখন প্রথমে জাল ফেলেছিল, জালে কি উঠেছিল? সোনারি, তাই না? দ্বিতীয়বারে চন্দন মাখা তুলসী পত্র, আর তৃতীয়বারে শঙ্খ ঘন্টা। বা লক্ষ্মী মায়ের আমার সব মন্দির, বাহ বাহ, ভালো ভালো, হরি বল। তাহলে এবার লক্ষ্য করুন, প্রথমবারে উঠলো স্বর্ণের ইট, যে স্বর্ণের ইট দিয়ে তৈরি হলো আমার বৃন্দা দেবীর বাসস্থান। দ্বিতীয়বারে উঠলো চন্দন মাখা তুলসী পত্র, যে চন্দন মাখা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণের সেবা দেওয়া হলো। আর তৃতীয়বারে উঠলো শঙ্খ ঘন্টা পঞ্চপ্রযোগ। এই যে শঙ্খ ঘন্টা কখন বাজায়? ভগবানের আরাধনার কার্যে। আর এই যে পঞ্চপ্রদীপ, এটা একটা দ্বীপ না, 5টা দ্বীপ একসঙ্গে জ্বালিয়ে একসঙ্গে প্রজ্বলন করে যখন ভগবানের শ্রী অঙ্গে আরতি করবার পরে সেই 5টা দ্বীপের তাপ যদি কোন জীব তার দেহে ভক্তি সহকারে নিতে পারে, তার দেহের যত জ্বালা যন্ত্রণা দুরোগ ব্যাধি থাকুক না কেন সকল দূরীভূত হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বাবা এই চতুর্থবারে যে জাল ফেলছে, এই জালের মধ্যে আছে কিন্তু এক অমূল্য সম্পদ। এই জালে আছে এক অমূল্য সম্পদ, তবে জালটা টান হলো। তবে এই জাল ভক্ত না চাইলে উঠে আসবে। আপনারা কি জানতে চান এই জালের মধ্যে কি আছে? জানতে চান? কই যদি জানতে চান একবার জোর করে উলুধ্বনি করুন। হ্যাঁ হবে না? কি বলো? বলে উলুধ্বনিতে উঠে আসবে না? ও আচ্ছা আচ্ছা, এখানে আসলে তো শুধু মায়েরা নেই, আমার বাবার আছে। কই বদন করে সবাই মিলে একবার ভগবানকে আহ্বান করে একবার হরিধ্বনি হয়ে যাবে। দরবার দেখি এই জালটা উঠে আসে। চলো সবাই মিলে বদন ভরে নিতাই গৌর। বাবা বাবা হয়েছে, ভালো ভালো। তবে মনে হচ্ছে আর একটু জোরে দিলে ভালো হতো। কই আরেকবার হবে? চলো চলো নিতাই। দ্বিতীয়বারে এত জোরে হয়েছে, মানে তৃতীয়বারে আরো জোরে হবে। আরেকবার তাহলে দেখি নিতাই। বাহ বাহ, এবার বদন ভরে উলুধ্বনি। তবে দেখো এই জালে কি আছে? উলুধ্বনি সঙ্গে ধ্বনি। আজি চতুর্থ বারে বালক জালে যে পাতিল, চতুর্থ বারে বালক জালে যে পাতিল, আমার জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। গোপালের জালে আজ মদন মোহন উঠে এসেছে স্বয়ং ভগবান। জালে জড়িয়ে একদম। তবে এই যে জাল দিয়ে নদীতে ফেলেছে, শুধু সেই জাল না গো, ওই গোপালের হাতে আছে আরো জাল। সেটা কোন জাল? সেটা হলো ভক্তি জাল। শুধু গোপালের একা ভক্তি নয়, যে শিলাবতী মায়ের গর্ভে জন্মেছিল যে গোপাল, সেই মায়ের ভক্তি, যাদের ঘরে বড় হচ্ছে, যারা মানুষ করছে তাকে, সেই বাবা মায়ের ভক্তি, তৎসহ গোপালের ভক্তি। এই ভক্তির জালে স্বয়ং ভগবান উঠেছে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আজ আমরা কি বলবো? ও গো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মোহন দর্শনে আনন্দ ধরে না, মোহন দর্শনে হরি 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 হরি, মদন মোহন দর্শনে হরি 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 হরি, মদন মোহন দর্শনে হরি 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 হরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আবার জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। ভক্তের জালে যখন ভগবান উঠে এসেছে, গোপাল সঙ্গে সঙ্গে মদন মোহনকে, সে তো
ছোট ছোট্ট শিশু সঙ্গে সঙ্গে জাল থেকেই ওই মদন মোহনের বিগ্রহটাকে বাহির করে নিজ মস্তকে তুলে নিয়েছে। আর মস্তকে তুলে নিয়ে গ্রামের পথ ধরে চলে যার বলছে, এই দেখো আমি কি পেয়েছি, আমি কি পেয়েছি, আমি ওই ওদেরকে দেখো কি নিয়ে এসেছি। সকল গ্রামবাসীরা ছুটতে ছুটতে বাহির হয়ে আসছে আর সবাই গোপালের পিছনে পিছনে চলেছে। আর বদন ঘরে সবাই মিলে বলছে, জয় মদন মোহন কি, জয় মদন গোপাল কি, জয় গিরিধারীর হার কি, জয় জয়। সবাই মিলে গাইতে গাইতে চলেছে গোপালের সঙ্গে। হরি বল হরি হরি সবাই মিলে করে করতালি দিই। জয় রাধে গোবিন্দ গোপাল মনমোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। আবার যমুনা কিনারে বাজাও বাঁশরি তুমি বৃন্দাবনের বাসা। আবার যমুনা কিনারে বাজাও বাঁশরি তুমি বৃন্দাবনের বাসা। যশোদার নলি চোরা ব্রজ গোপীদের মনোহরা। তুমি যশোদার নলি চোরা ব্রজ গোপীদের মনোহরা। তুমি ভক্তির মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। ছোট্ট গোপাল যখন মস্তকে করে মদন মোহন চলেছে, ঠিক এমন সময় পথে চলতে চলতে এক জায়গায় হলো দৈববাণী। কে যেন এসে তার গানের কাছে বলছে, শোনো হে ছোট্ট বালক গোপাল, আমায় তুমি নিয়ে গিয়ে রাখবে তোমার পিতা ওই ব্রাহ্মণের ঘরে। তোমার কাছে হয়তো আমাকে অনেকে চাইবে, কিন্তু তুমি কারো হস্ত তুলে দিও না। তুমি তোমার পিতার ঘরে গিয়ে আমায় রেখো। কেউ তোমায় অর্থ দিক, দামি বস্তু দিক, তার বিনিময়ে যেন তুমি কারো হস্তে আমায় তুলে দিও না। দৈববাণী করে ভগবান বলে দিল, আমায় তুমি নিয়ে গিয়ে রাখবি তোমার পিতার ঘরে। কেউ চাইলেও কারো হাতে তুমি দেবে না। ছোট্ট বালক গোপাল সেই কথা অনুযায়ী মদন মোহনকে নিয়ে গিয়ে রাখলেন তাদের ওই ছোট্ট তালপাতার কুটিরে। ভগবানকে রাখলেন। ভগবান তারপর থেকে ওই বিষ্ণুপুরেতে ওই ব্রাহ্মণের ঘরেতে বিরাজ করলেন। তা বাবা, এই যে ভগবানকে পেলেন, ভগবান তার মাহাত্ম্য প্রকাশ করলেন মদন মোহন রূপে। ভগবানকে পাওয়া, ভগবানকে সবার কাছে আসে। যে ভক্ত তার থেকে বড়, যে করতে পারে তার জন্য ত্যাগ। এই যে শিলাবতী মা ত্যাগ করেছিলেন। কথাই বলে মাটি ভালো হলে গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় তবে ফল ভালো হবে, তাই না? তার মাটি ভালো ছিল। যে মা ভগবানের জন্য সন্তানকে ত্যাগ করে, সে ভগবান না সাড়া দিয়ে না এসে থাকতে পারে তাদের কাছে। তাই সেই সন্তানের হাতে ভগবান আমার উঠে এলো।
শুধু উঠে এলো না, যখন থেকে গোপাল মদন মোহনকে পেলেন না, ওই গোপালে এবং ওই ব্রাহ্মণের একটা নাম ডাক ছড়িয়ে পড়লো চারিদিকে, যে ওই ভক্তের গৃহেতে স্বয়ং ভগবান বিরাজ করছে, তাদের একটা নাম ডাক ছড়িয়ে পড়লো। আর সেই ভগবানের মাহাত্ম্যের আস্বাদন করবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে লাগলো এবং নিত্য নিত্য সেবা দিতে থাকলো। ভগবান তাদের ঘরে দেবার বাধা হয়ে থাকলো। তবে ভগবানের মাহাত্ম্য কথা কখনো বলে শেষ করা যায় না। তার মাহাত্ম্য কথা যতই বলি কখনোই শেষ করা যায় না। কারণ এরপর থেকে এই মদন মোহন দিয়ে আবার অনেক ভক্তদের কাছে তিনি পরীক্ষা নিয়েছেন, অনেকের কাছে আবার বাধাও ঠিকেছে। শুরু এইভাবেই গোপাল জালের মধ্যে পেয়েছিলেন ভগবান, জ্যান্ত মাছ ধরতে যাবে বলে। তবে মায়েরা, এই যে সময়টুকুর মধ্যে আমরা যে লীলাটা আস্বাদন করলাম, এইভাবে ভক্তির জালে ভগবান, ভক্তির জালে, শুধু ভক্তির জালে না, ভক্তির জালে বাধা পড়ে স্বয়ং তিনি এলেন তার ভক্তদেরকে কৃপা করবার জন্য। তবে যখনই এলেন সেই ব্রাহ্মণে গিয়ে চৌদিক থেকে ভক্তবৃন্দগণ তারা মনের আনন্দে আসতে লাগলো। আর শুধু আসতে লাগলো না গো, ওই ব্রাহ্মণের ঘরে এসে সবাই মনের আনন্দে ভগবানকে সেবা দেয়। আর কি করে জানো, সেবা দেবার পরে জানালা দরজা বন্ধ করা থাকে, কিন্তু জানালা দরজা যখন বন্ধ করা থাকে, এইদিকে বাহিরে সকলে কি করে, মনের আনন্দে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, আজি কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার ধুলাতে লইয়া কেহ গায় গড়াগড়ি, আবার ধুলাতে পড়িয়া কেহ দেয় গড়াগড়ি। তাদের গৃহেতে আনতে আমাদের ভক্তি, কিন্তু সবাই এসে কেউ আবার আস্তে আস্তে ভগবানের জন্য ক্ষীর ও স্বর্ণমণি, কেউ আবার ঘৃত, দুগ্ধ, ছানা নিয়ে আসে ভগবানকে সেবা দেওয়ার জন্য। এবার বলবো মায়েরা, দিই না ভগবানকে দুগ্ধ, ছানা, নকুল দানা, বাতাসা সেবা করে ঠিক বলছি এ বাবা, করে না? হ্যাঁ, কি মেয়ে চলে যায় এই রে না। আমার কয়েকজন মায়েরা তাও বলেছে হ্যাঁ করে। জানেন মায়েরা, করেন না কখনো বলবেন না। কেন বলুন তো? একটা কথা আছে জানবেন, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আর ভগবান নিজে বলেছে, ভক্ত আমায় সেবা দিলে তবে সেবা পায়, আর ভক্ত না দিলে সেবা আমি উপাস চলে যাই। তবে ভগবান আমরা যে বলছি করে না সেবা, সেটা কোনটা? আমরা দেখতে পাই নকুল দানা দুটো দিই, দুটোই পরে রয়। যদি চারটে বাতাসা দিই, চারটে বাতাসাই পরে থাকে, তাহলে খেলোটা দেখো। তাই হয়তো আমাদের মনে হয় সেবা করে না, কিন্তু সেবাও করে গো। কোনটা সেবা করে জানো? ওই প্রসাদী সেবা করে না গো। এই জগতেই ভগবান আমার সেবা করে, কোনটা কোনোদিন জিজ্ঞাসা করেছো? হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করেছো কি সেবা করে? এ বাবা করো না। ঘরের ছেলেটা একদিন না খেয়ে থাকুক না, একবেলা না খেয়ে থাকুক না, বাবা মা 10 বার জিজ্ঞাসা করবে, বাবু কখন খাবি, তোর খাবার রেখে দিয়েছি কখন খাবি, খেয়ে নে 10 বার বলবে, 100 বার বলবে। আর ভগবানকে একবার জিজ্ঞাসা করো না, তোমার তো বাতাসা দিলাম, নকুল দানা দিলাম, তুমি সেবা করেছো তো? হ্যাঁ, তোমার পেট ভরেছে তো? তবে জিজ্ঞাসা করবে কেন বলো তো? ভগবান ওই প্রসাদীটা সেবা করে না। সেবা যদি করে সেটা হলো ওই ভক্তের ভক্তিটা, যে ভক্তি ভালোবাসা, যত ভালোবাসা দিয়ে আমরা তার কাছে যেতে পারবো। ভগবান সেবা করে ওই ভালোবাসা, ওই ভক্তিকে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আর এই ভক্তিকে সেবা করে বলে যার ঘরে অহংকার নেই, ওই দরিদ্র, ওই তাল পাতার কুটিরে স্বয়ং ভগবান এসেছে। ওই ব্রাহ্মণের দরিদ্রের ঘরে স্বয়ং ভগবান বাধা থাকে আর তাকে সেবা দেয়। আর এদিকে সকলে অনুভব করতে না পারলে কি হবে, ভগবান সেবা করছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী আর গোপাল তারা অনুভব করত। তারাও তখন মনের আনন্দে ভগবানকে সেবার ডালা সাজিয়ে দিয়ে তারাও বদন ভরে যখন ভগবানকে দর্শন করত, সঙ্গে সঙ্গে ওই ভগবানকে দর্শন করা মাত্র তাদের হৃদয়ের জ্বালা জড়িয়ে যেত। আর ভগবান এইভাবেই তাদের ঘরে বাধা রইলে। আজি ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল।
হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল